নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রেসিপিটা করে দেখাবো। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি গাটি কচু আর আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি। আজকে আমি গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা করতে চলেছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। প্রথমে এই ইলিশ মাছের মাথা দুটোর মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদ নিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়েছি। এবারে এই তেলটা ভালো গরম হলে ইলিশ মাছের মাথা দুটোকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো কিন্তু আমার মাথা দুটো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর এখানে কেটে রাখা গাটি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। গাটি কচু আর আলুটা আমি দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, গাটি কচুটা কিন্তু আমি একটু ঢেকে রেখেছিলাম, তো আরও সেদ্ধ হবে, এখনও সেদ্ধ হয়নি। আমি এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এটার মধ্যে আমি একটু এক গ্লাস মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, গাটি কচুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছ? এইবারে আমি এখানে ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথা দুটোকে আমি একটু সামান্য ভেঙে দিচ্ছি। দেখো, মাথাগুলোকে আমি একটু সামান্য করে ভেঙে দিয়েছি, তাহলে কি গন্ধটা ভালো লাগবে। এটা আরেকটু মাখা মাখা হবে, এত ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। দেখো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইবারে আমি এইটার মধ্যে বাড়িতে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা এগুলোকে রোস্ট করে রেখেছিলাম, মানে ভেজে। তো এটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এরকমভাবে
গাটি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে করে বাড়িতে একবার দেখবেন, খুব ভালো হয়, খুব সুস্বাদু হয় খেতে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো লাইক করে শেয়ার করে ফলো করে দিও। দেখো বন্ধুরা, এটা পুরো মাখা মাখা কিন্তু হয়ে গেছে। এটা আর আমি শোকাবো না, এটাকে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা গাটি কচুটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি।